ওনাদের নেতা সংসদে দাঁড়িয়ে কি বলেছেন, আন্দালিব রহমান পার্থ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে কি আপনি যখন জনগণের নেতা নির্বাচিত হবেন, আপনাকে বুঝতে হবে কোথায় আপনাকে কি কথা বলতে হবে, কোন কথাটা আপনার সঙ্গে যায়। তো আপনি যেখানে আপনারা বলেছেন ফ্ল্যাট চাইবেন না, গাড়ি চাইবেন না, পরে গাড়ি চাইলেন, এখন বাসার পর্দাও চাচ্ছেন, আপনাকে বুঝতে হবে যে আপনার লেভেলটা কি, আপনি কার কাছে চাইছেন। এটা তো আপনি পার্সোনালি বলতে পারতেন যে আমাদের এই বিষয়গুলো দেওয়ার কথা ছিল, আপনারা সেই বিষয়গুলো কেন দিচ্ছেন না, এটা হুইপকে বলতে পারতেন, কিংবা যারা ওখানকার সচিব আছে কিংবা অন্য অন্য কর্মচারী। এটা তো জাতির সামনে এভাবে জাতি তাকিয়ে আছে, এখানে জনগণের জন্য কি কথা বলছে। পার্সোনাল চাওয়া হচ্ছে, তো এটা তো অবশ্যই একটা কি বলে একজন সংসদ সদস্যের কাছ থেকে সেটি প্রত্যাশিত যায় না। তো সেই জায়গায় আন্দালিব রহমান পার্থ এটা গণতান্ত্রিক অধিকার একে অপরের সমালোচনা করা, সেই জায়গায় তিনি সেটা বলতে পারেন তার জায়গা থেকে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে তেলের কি মহাসংকট, যানজট, দীর্ঘ লাইন, এবং তেল পাওয়া যাচ্ছে না পাম্প খালি। যখনই বিরোধী দলকে সে কমিটিতে নেওয়া হলো, একদিনের মধ্যে সেল পাম্প লাইন উধাও হয়ে গেছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এই ষড়যন্ত্রের পিছনে বিরোধী দল? সেটা আমি কেন বলবো, জনগণই বলছে। যেহেতু জনগণ দেখেছে বিরোধী দলকে সে কমিটিতে নেওয়ার পরে, বিরোধী দলের সাথে আলোচনা করার পরে একদিনে কিভাবে মিরাকল সে যানজট উধাও হয়ে যাচ্ছে, মানুষ শান্তিতে স্বস্তিতে সে তেল নিচ্ছে, সেটা তো আমাদেরও প্রশ্ন, তাই না? আপনি বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা। আসলে কি দীর্ঘদিন ধরে যেই প্রক্রিয়া বাংলাদেশে আইন শৃঙ্খলা চলছে, সেই জায়গায় তো মানুষ একটা জায়গা অভ্যস্ত হয়ে গেছে, প্রশাসন সে জায়গা অভ্যস্ত হয়ে গেছে। এবং আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনই আপনি দেখবেন যে দেশের ছুরি, ছিনতাই, রাহাজানি, মারামারি এগুলো বেড়েছে। আর যখন সরকারি দলে থাকে দুর্নীতি বেড়ে যায়। মানে এখন তো আওয়ামী লীগ রাজনীতি সরকারি বিরোধী কোথাও নেই, তাহলে এখন কারা করছে? আমি তো বলেছি, যখন তারা সরকারে থাকে দুর্নীতি বেড়ে যায়, যখন তারা এখন তো বিরোধী দল নাই, বাট বাংলাদেশে তো আছে, সবাই তো পালিয়ে যায়নি, বড় বড় নেতারা পালিয়ে গেছে। তো সেই জায়গাতে তারা বিভিন্ন জায়গায়, এটা তো হাসিনারই একটা পলিসি যে সে সবসময় এই ধরনের খুন খারাপি করে, মহোৎসব করে, খিচুড়ি উৎসব করে, কখনো কখনো আবার তাদেরকে দেখতে যায় গ্লিসারিন দিয়ে কান্না করে, এটা তো তার পলিসি। তো সেই জায়গায় তার এই পলিসিগুলো তার নেতৃবৃন্দের কাছে এখন দিয়ে দিচ্ছে যে তোমরা যেখানে যে পিছনে আওয়ামী লীগ নেতা কর্মীরা যুক্ত, সেটি আপনি ধারণা করছেন কিংবা মনে করছেন? অবশ্যই ধারণা না, সেটাই নিশ্চিত। আর এরা তো আছে, কেউ না কেউ তো তাদেরকে ছত্র ছায়ায় তারা আছে। তো কাদের এইসব সমর্থন লাগবে? যাদের জনসমর্থন কম, যারা হচ্ছে গিয়ে আবার ক্ষমতায় যেতে চাচ্ছে, তারা কারা হতে পারে? যারা এখন অপোজিশনে আছে, ওই চেয়ার দখল করতে চায়, তারাই হতে পারে। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে এই ব্যাকআপ দিচ্ছে জামাত কিংবা বিরোধী দল? হতে পারে, যাদের একমাত্র উৎস হচ্ছে গিয়ে জনগণের শান্তি না, স্বস্তি না, দেশের উন্নয়ন না, গদি যাদের লক্ষ্য, তারাই তো এসব